কন্ডিশনাল ফরম্যাটিং মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টুল। আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করে বিভিন্ন টাইপের ফরম্যাটিং করতে পারেন। সেখানে আপনার সেলের ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, ফন্ট কালার হতে পারে, আপনার বর্ডার হতে পারে। আমার একটা ভিডিও আছে যেখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আপনার ডিটেলস আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে 5টি এক্সাম্পল দেখাবো। আশা রাখি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এই রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালুটাকে হচ্ছে আমরা কালার করব। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কালার হবে। আবার সফটওয়্যারের এই রেঞ্জের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা কালার হবে। তার মানে প্রত্যেকটা রো লেভেলে হচ্ছে আপনার এই কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে। তা আমরা কাজটা কিভাবে করব? প্রথমে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে চলে যাব। সেখান থেকে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। সেখান থেকে চলে যাব হচ্ছে নিউ রুল। এখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন হুইচ সেলস টু ফরম্যাট, এই রুলটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। আমরা লিখব হচ্ছে এই বক্সের মধ্যে ইকুয়াল টু এই যে প্রথম সেল। দেখেন এই সেলটা যখন আমি সিলেক্ট করেছি তখন কিন্তু আমার সি এর আগে ডলার সাইন এবং 4 এর আগে হচ্ছে আপনার ডলার সাইন আছে। এখানে কিন্তু আমার অ্যাবসলিউট রেফারেন্স হবে না, এটা এখানে হবে আমার রিলেটিভ রেফারেন্স। কারণ আমার ভ্যালুগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে মুভ করবে। তার মানে প্রথম ভ্যালুটা সে পুরা রেঞ্জের সাথে কম্পেয়ার করবে, সেকেন্ড ভ্যালুটা আবার রেঞ্জের সাথে কম্পেয়ার করবে। অর্থাৎ জানুয়ারি ভ্যালুটা হচ্ছে আপনার এই রেঞ্জের সাথে কম্পেয়ার করবে, ফেব্রুয়ারি ভ্যালুটা আপনার এই রেঞ্জের সাথে কম্পেয়ার করবে, মার্চের ভ্যালুটা কম্পেয়ার করবে। এভাবে প্রত্যেকটি ভ্যালু কিন্তু হচ্ছে আপনার ওই স্পেসিফিক রেঞ্জের সাথে হচ্ছে কম্পেয়ার করবে। এজন্য আমরা এই সেল এর পূর্বে হচ্ছে আমার যে ডলার সাইন গুলো আমরা এগুলো ফেলে দিব, আমরা এটাকে রিলেটিভ রেফারেন্স করব। এরপর হচ্ছে ইকুয়াল টু আপনার ম্যাক্স ফাংশনটা আমরা ইউজ করব। এই ম্যাক্স ফাংশনটা হচ্ছে আপনার এই ফুড এন্ড বেভারেজের প্রথম যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানেও কিন্তু আপনার অ্যাবসলিউট হয়েছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবসলিউট হবে না। আমরা এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মিক্সড রেফারেন্স। মিক্সড রেফারেন্স বিষয়টা কি? আমরা ওই রেঞ্জের মধ্যে অ্যাবসলিউট এবং হচ্ছে রিলেটিভ দুইটাই ইউজ করব। এখন আমরা এই যে C4 H4 একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে আপনার রো, তাহলে কাকে রিলেটিভ করব আর কাকে অ্যাবসলিউট করব? প্রথমে দেখেন আমার এই যে রেঞ্জটা C থেকে H এইটা কিন্তু চেঞ্জ হবে না, আমার রো নাম্বারটা চেঞ্জ হবে। অর্থাৎ ফুড এন্ড বেভারেজ আছে হচ্ছে আপনার C4 থেকে H4, কিন্তু সফটওয়্যার আছে আপনার C4 থেকে এটা হচ্ছে C5 থেকে H5, আবার ট্রান্সপোর্ট আছে হচ্ছে আপনার C6 থেকে H7। তার মানে দেখেন রো নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে যেটা চেঞ্জ হয় সেটাকে আমরা জানি রিলেটিভ রেফারেন্স। আমরা কলামটাকে লক রেখে আমরা রো এর পূর্ব থেকে আমরা ডলার সাইনটা হচ্ছে রিমুভ করে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা হচ্ছে আপনার ফরম্যাটটাকে হচ্ছে আপনার অ্যাপ্লাই করব। আমরা ফর এক্সাম্পল আমরা কালার হিসাবে নিলাম হচ্ছে আপনার সবুজ কালার, এবং আমরা ফন্টের কালার নিলাম হচ্ছে আপনার বোল্ড, স্টাইল নিলাম হচ্ছে বোল্ড, এবং কালার নিলাম হচ্ছে আপনার সাদা। এরপর আমরা ওকে দিব, ওকে দিব। এই দেখেন আমার প্রত্যেকটা রেঞ্জের যেখানে যেখানে সে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছে সেখানে হচ্ছে আপনার কালার করেছে আর কি। এই এক্সাম্পলটিতে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেল রেফারেন্স। এখানে কিন্তু আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এর সেল রেফারেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এই রেফারেন্সটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার কন্ডিশনাল ফরম্যাটিংটা কারেক্টলি আপনার হচ্ছে অ্যাপ্লাই হবে। চলো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সেকেন্ড এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমি যখন প্রোডাক্টে কোনো ভ্যালু সিলেক্ট করব তখন আমার দেখেন এই রেঞ্জটা হচ্ছে আপনার বর্ডার হবে। আবার সেকেন্ড রোতে গিয়ে যখন আমি আরেকটা ভ্যালু চুজ করব আমার এই রেঞ্জটা হচ্ছে বর্ডার হয়ে যাবে। অর্থাৎ আমি যখনই প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা সিলেক্ট করব তখনই আমার ওই জানুয়ারি থেকে জুনের যে আমার রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা হচ্ছে আপনার বর্ডার হবে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে হচ্ছে আপনার যে যতটুকু রেঞ্জে আমার কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে আমরা সেই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম।
এবং আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেলাম, এখানে চলে যাব হচ্ছে নিউ রুল, আবার একইভাবে ইউজ এ ফরম্যাট ডিটারমিন, এই রুলটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্টের যে সেলটা, এই সেলটা যখন আমি কিছু লিখবো, তার মানে আমার যদি ইকুয়ালিটি দিয়ে দুটো ইনভার্টেড কমা দেই, তার মানে হচ্ছে আমার এই সেলটা খালি। তার মানে আমরা এই সেলটাতে কোনো ভ্যালু আছে কিনা তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটা দিব হচ্ছে নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তার মানে এখানে ব্ল্যাঙ্ক নাই। তার মানে হচ্ছে আমার এই রেঞ্জটার মধ্যে যখন ব্ল্যাঙ্ক থাকবে না, অর্থাৎ যখন আমার ভ্যালু থাকবে, তখন পাশের যে রেঞ্জটা সেটা হচ্ছে আপনার কি হবে, বর্ডার হবে। এখন B4 এর মধ্যে কিন্তু আমরা কাকে অ্যাবসলিউট করব, কাকে রিলেটিভ করব। দেখেন প্রথম প্রোডাক্টটা হবে B4, সেকেন্ড যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে B5, তারপরে আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করব সেটা হচ্ছে আপনার B6। তার মানে হচ্ছে আপনার এই রো নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার রিলেটিভ রেফারেন্সটা ইউজ করতে হবে, আর কলামটাকে কিন্তু আমার অ্যাবসলিউট রাখবো আমরা। তাহলে আমরা 4 এর পূর্ব থেকে হচ্ছে আপনার ডলার সাইনটাকে হচ্ছে রিমুভ করে দিব। আমরা এখন ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে চলে যাব হচ্ছে আপনার বর্ডার, এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে আউটলাইন। আউটলাইন ইউজ করার পর আমরা এখন ওকে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন যখনই আমি এই ড্রপ ডাউন থেকে আমরা কোন একটা প্রোডাক্টে সিলেক্ট করছি, দেখেন পাশে রেঞ্জটা কিন্তু আমার বর্ডার হচ্ছে। আবার দেখেন হচ্ছে আপনার ট্রান্সপোর্ট সিলেক্ট করলাম, দেখেন আমার বর্ডারটা রয়ে গেল। আমরা যদি এখন আবার এখান থেকে রিয়েল এস্টেট সিলেক্ট করি, দেখেন বর্ডারটা হচ্ছে। আমি আবার নিচে সেলে গিয়ে হচ্ছে আপনার গার্মেন্ট সিলেক্ট করলাম। তার মানে হচ্ছে আমি যখনই আপনার এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করছি, তখনই কিন্তু আপনার পাশের রেঞ্জটা কিন্তু আপনার বর্ডার হয়ে যাচ্ছে। সুপার একটা টেকনিক, আপনি এই টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আপনার ডেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। কিন্তু এখানেও কিন্তু আপনাকে সেল রেফারেন্সটা মাথায় রাখতে হবে। আপনি যে সেলটাকে সিলেক্ট করছেন সেটা আসলে কি রেফারেন্সটা ইউজ হবে, সেখানে কি আপনার রিলেটিভ রেফারেন্স ইউজ হবে, সেখানে আপনার অ্যাবসলিউট রেফারেন্স ইউজ হবে, নাকি মিক্সড রেফারেন্স ইউজ হবে। আমরা অ্যাবসলিউট রেফারেন্স জানি, যেখানে কলাম এবং রো দুইটাই আপনার কি থাকবে, লক থাকবে। আর মিক্সড রেফারেন্সটা কিভাবে হবে, যদি আপনার রোটা হচ্ছে আপনি রিলেটিভ রাখেন, কলামটাকে অ্যাবসলিউট রাখেন, অথবা কলামটাকে রিলেটিভ রাখেন, আপনার রোটাকে অ্যাবসলিউট রাখেন। এভাবে আপনি কলামটাকে এবং রোটাকে রিলেটিভ রেফারেন্স অথবা আপনার অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করে আপনার ডেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারেন। তো আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। পরবর্তী এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি এখানে একটা ফাংশন ইউজ করেছি। সেটা কি, যদি আমার কেউ টার্গেট থেকে অ্যাচিভ বেশি করে থাকে সে হচ্ছে অসাম, যদি আমার টার্গেট এবং অ্যাচিভ যদি ইকুয়াল হয়ে থাকে তাহলে হবে হচ্ছে আপনার গুড, বাকিরা হচ্ছে ব্যাড। এখন আমি এখানে অ্যাপ্লাই করব যে যারা অসাম তাকে কালার করব হচ্ছে সবুজ, যে হচ্ছে গুড তাকে কালার করব ফর এক্সাম্পল ব্লু, আর যে ব্যাড তাকে কালার করব হচ্ছে আমি রেড। তাহলে আমরা কিভাবে কালার করব, আমরা পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স। আমরা টেক্সট দ্যাট কন্টেন্সে গিয়ে ক্লিক করব, এখানে প্রথম লিখে দিব হচ্ছে আমার অসাম। বানানটা ভুল করা যাবে না, বানানটা ভুল করলে সে কিন্তু ধরতে পারবে না। এবং এই রেঞ্জ থেকে আমরা এই ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আপনার কাস্টম ফরম্যাট। এখান থেকে আমার ফন্টের কালার হবে হচ্ছে বোল্ড, আর স্টাইল হবে বোল্ড, কালার হবে হচ্ছে আপনার সাদা, আর ফিল কালার হবে হচ্ছে আপনার সবুজ। এখন আমি ওকে দিলাম, ওকে দিলাম। এই দেখেন আমার অসাম যেটা সেটা হচ্ছে আপনার সবুজ হয়েছে। আমি আবার চলে যাব হাইলাইট সেল রুল থেকে, আমি সিলেক্ট করব হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আপনার গুড, যে গুড তাকে আমরা কালার করব হচ্ছে ফিল কালার করব হচ্ছে আপনার ফর এক্সাম্পল ব্লু। আমরা ফন্ট হিসাবে স্টাইল হিসাবে দিব হচ্ছে বোল্ড, আর কালার করব হচ্ছে আপনার সাদা। কারণ আমার ব্যাকগ্রাউন্ডটার কালার যদি ডার্ক হয়ে থাকে, আমার ফন্ট কালার সাদাটা হচ্ছে আপনার কি হবে, ভিজিবিলিটিটা হচ্ছে তখন এনহ্যান্স হবে। এখন আমি যদি ওকে দেই, এখানে দেখেন আমার গুডটা হচ্ছে কালার হয়েছে। আমি আবার যাব হাইলাইট সেল রুল, এখান থেকে আবার চলে যাব হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে, এখন লিখে দিব হচ্ছে ব্যাড। আমরা এই ড্রপ ডাউন আইকন থেকে সিলেক্ট করব কাস্টম ফরম্যাট, এখান থেকে স্টাইল সিলেক্ট করব হচ্ছে বোল্ড, সাদা,
আর ফিল কালার দিব হচ্ছে আপনার লাল। এখন আমি ওকে দিব। আমার দেখেন এখানে কিন্তু কালার চলে আসছে। এখন যদি আমি ভ্যালু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এখানে আমার অ্যাচিভ করেছি হচ্ছে, আমি নাম্বারটাকে 9 করে দিলাম, তার মানে আমার অ্যাচিভ বেশি করেছি। দেখেন সাথে সাথে আমার কালারটা কিন্তু অসাম হয়েছে, এবং অসাম হওয়ার সাথে সাথে কিন্তু আমার কালারটা গ্রিন হয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি আপনার রেঞ্জের মধ্যে বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাটাগরির ভ্যালু থেকে থাকে, এবং আপনি এক একটা ক্যাটাগরিকে এক একটা কালার করতে চান, তাহলে কিন্তু আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে কালার করতে পারেন। এখানে কিন্তু আপনার প্রতিবার গিয়ে আপনার ইন্ডিভিজুয়াল ভ্যালুকে কালার করতে হবে না। আপনি জাস্ট কন্ডিশনটাকে একবার অ্যাপ্লাই করে রাখবেন, প্রতিবার আপনার ভ্যালুটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। আমরা নেক্সট এক্সাম্পলটা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইমোজিটাকে কিভাবে কালার করতে পারি। দেখি আমরা এক্সাম্পল 4। এখানে আমরা দেখেন কিছু ইমোজি ইউজ করেছি। এখানে আমার অ্যাচিভ যদি বেশি হয়ে থাকে, সেখানে আমার হাসি মাখা মুখটা দিয়েছি, ইমোজি দিয়েছি। যদি আমার টার্গেটটা মোটামুটি হচ্ছে আপনার যতটুকু টার্গেট দিয়েছি ততটুকুই অ্যাচিভ করেছে, তার স্মাইলিং একটা ফেস রেখেছি। একটা রেখেছি হাস্যোজ্জ্বল, আরেকটা রেখেছি মোটামুটি একটা স্মাইলিং ফেস, আরেকটা রেখেছি সে খুবই হচ্ছে আপনার বিরক্তিকর, কারণ হচ্ছে তার টার্গেটটা অ্যাচিভ হয় নাই। তো আমরা যদি এই ইমোজিটাকে হচ্ছে কালার করতে চাই, তাহলে আমরা কিভাবে কালার করব? এখানে যদি আপনি ইমোজিটাকে নিয়ে আসতে চান, আপনার কিবোর্ড থেকে উইন্ডো চেপে ডট, আপনি যখন উইন্ডো চেপে ডট দিবেন তখন আপনার ইমোজি বক্সটা আসবে। যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যদি আমি উইন্ডো চেপে ডট দিই, এই দেখেন আমার এখানে ইমোজি চলে আসছে। আপনি যে ইমোজিটা ইউজ করবেন সেটাকে ইনভার্টেড কমার মধ্যে ইউজ করতে হবে। ওকে, এখন আমরা প্রথমে আমার এই ইমোজিটাকে আমরা কপি করে নিই ফর্মুলা থেকে, কন্ট্রোল সি। কপি করার পর আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে গেলাম। এখান থেকে চলে যাব হচ্ছে আপনার টেক্সট দ্যাট কন্টেন্টস। এখানে আমরা এই ইমোজিটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এই কাস্টম ফরম্যাটে চলে যাব। আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দেব। ফন্টের কালারটাকে হচ্ছে আপনার এখানে হাসি মাখা যেটা, হাস্যোজ্জ্বল যেটা, সেখানে আমি গ্রিন রাখবো, এবং আমরা সেট করব হচ্ছে বোল্ড, স্টাইল সেট করব হচ্ছে বোল্ড। ওকে দিব। দেখেন এটা আমার গ্রিন কালার চলে আসছে। আমি এবার সেকেন্ড যে ইমোজিটা সেটাকে হচ্ছে কপি করে নিই, কন্ট্রোল সি। আমি রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে পেস্ট করে দিলাম। আমরা এখান থেকে কাস্টম ফরম্যাটে গিয়ে এখানে বোল্ড সিলেক্ট করলাম, এবং আপনার কালার হিসেবে সিলেক্ট করলাম হচ্ছে ফর এক্সাম্পল আমার পার্পল কালার। আমরা ওকে দিলাম। এখানে দেখেন পার্পল কালারটা আসছে। আমরা বোল্ড মনে হয় করি নাই। যদি আপনার কোনো একটা কন্ডিশনটাকে আপনার এডিট করতে হবে, আপনি ম্যানেজ রুল থেকে গিয়ে এখান থেকে এডিট রুলে যাবেন। আমি এখান থেকে চলে যাব ফরম্যাট, এখানে আচ্ছা বোল্ড করেছি আমরা ওকে দিলাম। তার মানে যদি আপনার কোন একটা রুলকে আপনি যদি এডিট করতে চান, আপনি ম্যানেজ রুল থেকে আপনি করতে পারবেন। আমরা আমাদের যে লাস্ট যে ইমোজি রয়েছে, আমরা এটাকে কপি করে নিলাম। সেটা হচ্ছে আপনার ডিসঅ্যাপয়েন্টিং যে ইমোজি। আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে যাব আবার হাইলাইট সেল রুল। এখান থেকে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে ভ্যালুটা পেস্ট করে দিলাম। আমার কাস্টম ফরম্যাট হিসাবে এখানে ইউজ করলাম হচ্ছে আপনার লাল। ওকে, ফন্ট কালার সিলেক্ট করলাম হচ্ছে লাল। ওকে দিলাম। এই দেখেন আমার কিন্তু ইমোজিগুলো হচ্ছে কালার হয়েছে। এখন দেখেন একইভাবে যদি আমি ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি সফটওয়্যারের যে ভ্যালু এটাকে 9 করে দিই, এই দেখেন এটা কিন্তু আমার হাসি মাখা যে হাস্যোজ্জ্বল যে মুখটা সেটা চলে আসছে। আবার ধরেন আমি প্রথম ভ্যালুটাকে হচ্ছে ইকুয়াল করে দিই, টার্গেটের সাথে কপি করে আমি এখানে পেস্ট করে দিই, ইকুয়াল করে দিলাম। দেখেন এখানে কিন্তু আপনার পার্পল কালার চলে আসছে। তার মানে কিন্তু আপনি ইমোজি অ্যাপ্লাই করে এবং ইমোজিগুলোকে হচ্ছে আপনি কালারও করতে পারবেন ডাইনামিক্যালি। ঠিক আছে, খুবই আপনার সুপার একটা হচ্ছে আপনার ট্রিক, যেখানে আপনি আপনার ডেটাকে খুব সুন্দরভাবে হচ্ছে প্রেজেন্ট করতে পারেন। আমরা এর পরবর্তী এক্সাম্পলে চলে যাব। এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল। এখানে আমরা যে এক্সাম্পলটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমার টার্গেটটা যেটা দিয়েছি আমি, সেটা কি আসলে অ্যাচিভ হয়েছে, সেটা কি বেশি হয়েছে নাকি কম হয়েছে। এখন আমরা আগে দেখি যে আমার কত পার্সেন্ট আমি বেশি অ্যাচিভ করেছি অথবা কত পার্সেন্ট কম করেছি।
আমার যে ফর্মুলায় অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অ্যাচিভ ডিভাইডেড বাই হচ্ছে আমার টার্গেট মাইনাস হচ্ছে আমার 1। তাহলে দেখেন আমার ভ্যালুটা চলে আসছে। আমি ড্র্যাগ ডাউন করে হচ্ছে আমার বাকি ভ্যালুগুলোকে হচ্ছে ফিল ডাউন করেছি। আমরা এখান থেকে পার্সেন্টেজ যে ফরম্যাটটা হচ্ছে নাম্বার ফরম্যাট, সেটাকে আমি ক্লিক করলাম। আমার এটা কিন্তু এখন পার্সেন্টেজ ফরম্যাটে হচ্ছে চলে আসছে। এখন আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে ডেটা বার। ডেটা বার থেকে আমি যে কোনো গ্রেডিয়েন্টও সিলেক্ট করতে পারি, অর্থাৎ আপনি সলিডও সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে সলিড সিলেক্ট করলাম। এখানে খেয়াল করে দেখেন আপনার যত পার্সেন্ট অ্যাকচুয়ালি আমি বেশি করেছি সেটা গ্রিন আসছে, আর যেটা আমি কম করেছি সেটা কিন্তু আপনার লাল আসছে। এখন দেখেন যেটা 1% করেছে সেটা কিন্তু গ্রিনটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, গ্রিনটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার যেটা 0 সেটাও কিন্তু আপনার পুরোটা ব্ল্যাঙ্ক আছে। এখন যদি আপনি পুরোটা কভার করতে চান যে আমি যতটুকু যেখানে যেখানে অ্যাকচুয়ালি বেশি করেছে সেখানে গ্রিন কালার, যেখানে কম করেছে সেখানে রেড কালার অ্যাপ্লাই হবে, সেটা আমরা হচ্ছে আপনার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ইফ ফর্মুলা। ইফ যদি আপনার এই ভ্যালুটা গ্রেটার দেন 0% হয়, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 0% এবং 0% এর উপরে, তাহলে আমরা ইকুয়াল সাইন, এটা হচ্ছে 0% এর উপরে যদি হয় তাহলে আমার রেজাল্ট শো করবে 1 আর বাকি হচ্ছে -1। আমি এখানে একটা নাম্বার অ্যাপ্লাই করলাম। এখন ডাবল ক্লিক করে ফিল আপ করে দিই। দেখেন যেখানে যেখানে হচ্ছে আপনার টার্গেটটা ফিল আপ হচ্ছে সেখানে গ্রিন, যেখানে টার্গেটটা ফিল আপ হয় সেখানে কিন্তু রেড আসছে। এখন আমি যদি এই নাম্বারটাকে শো করতে না চাই তাহলে কিভাবে করব? আমরা চলে যাব হচ্ছে ম্যানেজ রুল, যেহেতু আমি এডিট করব আমরা চলে যাব হচ্ছে এডিট রুলে। এখান থেকে দেখেন ডেটা বার শো বার অনলি আছে। আমি যদি এখন শো বার অনলিতে ক্লিক করি, এখন ওকে দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিই, ওকে দিয়ে দিই, এই দেখেন যেখানে যেখানে আমার সবুজ সেটা হচ্ছে আমার টার্গেটে অ্যাচিভ হয়েছে, যেখানে আমার নেগেটিভ সেটা কিন্তু আপনার লাল কালার আসছে। তার মানে কিন্তু আপনি এখান থেকে যে ডেটা বার অ্যাপ্লাই করেও এবং আপনি ছোট একটা ফর্মুলা ইউজ করেও কিন্তু আপনার ডেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। এটাকে জেনারেলি আমরা বলে থাকি নন চার্ট ভিজুয়ালাইজেশন। নন চার্ট ভিজুয়ালাইজেশন নিয়ে আমার খুব সম্পূর্ণ একটা ভিডিও আপনি দেখতে পারেন নন চার্ট ভিজুয়ালাইজেশন নিয়ে, যেখানে আমি চার্ট অ্যাপ্লাই না করেও আপনি কিভাবে ডাটাকে প্রেজেন্ট করতে পারেন সেটা কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি। তা আপনি যদি দেখতে চান যে আমি চার্টকে অ্যাপ্লাই না করে কিভাবে আপনি নন চার্ট ভিজুয়ালাইজেশন অ্যাপ্লাই করে আপনি ডেটাকে প্রেজেন্ট করতে পারেন, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেই ভিডিও রেফারেন্সটা আপনি এই ভিডিওতে পাবেন। তো আমরা এখানে টোটাল কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে 5টা এক্সাম্পল দেখেছি। আশা রাখি এই এক্সাম্পল গুলো আপনারা আপনাদের কাজে অ্যাপ্লাই করবেন এবং এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।